হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক ফরএভারের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কিন্তু ক্যাপকাটে দেখাবো কিভাবে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ছাড়াই আপনার যে সাবজেক্ট, আপনার যে ভিডিও, সেইটাতে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেইটা আজকে দেখাবো সুন্দরভাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে ক্যাপকাট ওপেন করে নিতে হবে। ক্যাপকাট ওপেন করে নিলে আপনি এই যে ইন্টারফেসটা দেখতে পারবেন, এরপরে ইম্পোর্ট করে নিন। আপনাকে প্রথমে একটা ভিডিও রেকর্ড করতে হবে। আপনার গ্রিন স্ক্রিন ছাড়াই রেকর্ড করেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যে ভিডিওটা রেকর্ড করেছি আমি একটু টাইমলাইনে বসিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ভিডিওটা, এটা কিন্তু কোনো গ্রিন স্ক্রিন ছাড়াই, এখানে বিভিন্ন কিন্তু এলিমেন্ট রয়েছে আমার ঘরের মধ্যে। দেখেন, দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিছু রয়েছে, দেখাই যাচ্ছে। তো তারপরেও কিন্তু আমি এটা রিমুভ করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একটু যদি লাইটে থেকে একটু লাইট কানেকশনটা যদি পারফেক্ট হয়, অর্থাৎ আপনার যদি রিং লাইট থেকে থাকে বা কোনো লাইট থেকে থাকে, তাহলে কিন্তু সুন্দর হবে এই কাজটা। তো এবার দেখেন, এটাকে প্রজেক্টে আনার পরে এবার টাইমলাইনে নিয়ে নিলাম। টাইমলাইনে নিয়ে আসার পরে আমি একটু প্লে করে দেখাচ্ছি। কি কমপ্লেন করে থাকেন যে ফেসবুকে পোস্ট বা ভিডিও পোস্ট করার পরে এই যে ভিডিওটা এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার রুমের যে পরিস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো এইবার যেটা করতে হবে, টাইমলাইনের এই ভিডিও লেয়ারে আপনি জাস্ট ক্লিক করে এখানে দেখেন কাট আউট একটা অপশন রয়েছে। এই কাট আউটে ক্লিক করে দেন। কাট আউটে ক্লিক করে এখানে যেহেতু গ্রিন স্ক্রিন না, আপনি ক্রোমা করবেন না, এখানে অটো কাট, ঠিক আছে, অটো কাট আউট যেটা অপশন, এইখানে ক্লিক করে দিন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে প্রসেসিং একটা অপশন চলে আসছে। এই যে প্রসেসিং কত পার্সেন্ট হচ্ছে এটা কিন্তু এখানে শো করবে। তো এই যে দেখেন, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে অলরেডি, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক চলে আসছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এই যে লাইট কারেকশনের কারণে কিন্তু আপনার এইটা একটু হোয়াইট হোয়াইট আসছে, কেমন জানি একটু দেখেন, আপনাদের দেখাচ্ছি। তো এইটার জন্য আপনাকে একটা ট্রিক্স ফলো করতে হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু আপনার ভিডিও ফুটেজটা বা ভিডিও যেটা রয়েছে এটা একটু যদি সাদা টাইপের আসে বা আপনার লাইট কারেকশনের কারণে এরকম হয়, আপনি যদি প্রপার লাইট কারেকশন করেন অনেক সুন্দর হবে জিনিসটা। কিন্তু যদি এরকম হয় তাহলে আপনি একটা সাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করার চেষ্টা করবেন, তাহলে বোঝাই যাবে না। একটু দেখেন, আমি দেখাচ্ছি। ইম্পোর্ট করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এখন। তো আমি একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে। তো ইম্পোর্ট করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল করে দিচ্ছি। দেখেন, ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু ফুল করে দিলাম। এখন দেখেন আমার ভিডিও কোনোভাবে বোঝা যাচ্ছে কিনা একটু আপনাদের প্লে করে দেখাচ্ছি। আসতেছে না, ফেসবুকে মোটো দেখেন, রিচ খুব হচ্ছে না, সুন্দরভাবে কিন্তু অর্থাৎ এটা একদমই ডাউন আমি হয়ে কিন্তু গেছে। রিমুভ করে একটা দুইটা ফেলেছি লাইক বা এবং আগে সেই যে সাদা অংশটা ছিল সেটাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে না। একটা সুন্দর সাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণে এটা কিন্তু চমৎকার লাগতেছে। এখন আপনি চাইলে কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা এক্সপোর্ট দিয়ে কোনো রকম গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু এটা রিমুভ করা হয়েছে। এবং এইটাতে আপনি চাইলে একটু কাজ করে নিতে পারেন। একটু দেখেন, আমি এই লেয়ারে আপনার যে সাবজেক্ট লেয়ার এটাকে ক্লিক করে তারপরে আপনি চলে যাবেন একদম উপরে কর্নারে গিয়ে এখানে অ্যাডজাস্টমেন্ট একটা অপশন দেখতে পারবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টে কালারের অপশন আছে। আপনি এখানে চাইলে একটু কালারের অ্যাডজাস্টমেন্ট যেটা রয়েছে এটা একটু চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ কালার কারেকশন, ব্রাইটনেসটা একটু কমাই দিচ্ছি বা বাড়াই দিচ্ছি, আপনার যেরকম সুবিধা আপনি সেরকম রাখার চেষ্টা করবেন। তারপরে স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম। তারপরে এখানে শ্যাডোটা। তো যাই হোক, এরপরে আরেকটা জিনিস রয়েছে যেটা আপনাদের একটু দেখাবো। এখানে এইচসিএল রয়েছে। এইচসিএলে আমরা এখন কাজ করব না, আমরা অন্য একটা জিনিস দেখাবো আপনাদের। এই ভিডিও লেয়ারে আবার ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওতে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন আনহেন্স, আনহেন্স যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখেন আপনার ফেসে ক্লিক করুন। ফেস কিন্তু একটা ডিটেকশন চলে আসছে, দেখেন একটু যদি দেখাই। তো এইখানে ফেসের যে এই অপশনটা দেখাচ্ছে, এই যে দেখেন আপনি কতটুকু রাখবেন, ঠিক আছে। এখানে সিঙ্গেল মোড, এরপরে স্মুথনেস, ফেসটা আপনার যদি বিউটি বাড়াইতে চান এখানে সুন্দরভাবে কিন্তু স্মুথলি এটা করতে পারবেন, ঠিক আছে। তারপরে ফেসিয়াল বিউটি, তারপরে এখানে আছে ম্যানুয়াল, তারপরে এখানে দেখেন মেকআপ রয়েছে। আপনি চাইলে এখান থেকে মেকআপ ইউজ করতে পারবেন। এখানে অনেক মেকআপ ইফেক্ট রয়েছে। এই যে দেখেন, দেখাই দিচ্ছি একটু, দেখছেন
এখন দেখেন মেকআপ দেওয়ার পরে কেমন লাগতেছে। তো এখান থেকে চাইলে আপনি অনেক কিছু করতে পারবেন আসলে খুব ইজিলি। তো আমি আসলে মেকআপ দিব না, কারণ ছেলে মানুষ, মেয়ে হইলে মেকআপ দিতাম। এরপরে আমি মেকআপ নান করে দিচ্ছি। এরপরে বডি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো এক এক করে আমরা দেখানোর চেষ্টা করব, আপনারা টেক ফরএভারের সাথেই থাকবেন। তো আজকে ভিডিওটা দেখেন সুন্দরভাবে আমরা যতটুকু করেছি আমরা মনে করি এটাই আমাদের চলবে, কারণ আমাদের লাইট কারেকশনটা ভালো ছিল না, আমরা এটা থেকেই ভিডিওটা তৈরি করতে চাই। পরের টুকু তো আমরা একটু ব্রাইটনেস কমাই নিব অন্য সফটওয়্যারে বসিয়ে। তো এটা কিন্তু আমার গ্রিন স্ক্রিন ছাড়াই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম খুব ইজিলি সুন্দরভাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আশা করি টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।